সবুজপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। রাহুল এবং তার মা এই গ্রামে বসবাস করত। তার বাবা অনেকদিন আগে মারা গিয়েছিল। তিনি মৃত্যুর আগে তার পরিবারের জন্য জমিদারের কাছে অনেক টাকা রেখে গিয়েছিলেন। সে এবং তার মা এই বাড়িতে বসবাস করত। রাহুল বাবা, তুই আসছস? জমিদারের কাছে গিয়েছিলি, তিনি কি আর বলছে? কি, আগের মতো দেই নাই, দেখি কালকে সকালে আবার যাব। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে জমিদার বাড়ির দিকে রওনা দিল। কিরে রাহুল, কালকে বললাম না দিব না, আবার কেন আসলি? প্লিজ চাচা, দিয়ে দিন। আমার বাবা আপনার কাছে অনেক বিশ্বাস করে, টাকাগুলা রেখে গিয়েছেন, দয়া করে দিয়ে দিন। আমি বলি কি, জমিদার সাহেব, আমার মনে হয় টাকাগুলা দিয়ে দিলে ভালো হবে। আমি দিব না, তোর যদি এতই দরদ হয় তুই দে। হে আল্লাহ, তুমি তার বিচার করো। আমি গরিব বলে সে আমার উপর জুলুম করতেছে। একদিন হঠাৎ জমিদারের ছেলে কথা বলা বন্ধ করে দিল। হে আল্লাহ, আমার একই হলো, আমার ছেলে আজ 2 দিন ধরে কথা বলতে পারছে না। আমি কিছু জানি না, তুমি যে করে হোক আমার ছেলেকে সুস্থ কর। ডাক্তার সাহেব আসুন, দেখুন আমার ছেলের কি হয়েছে। সরি স্যার, আমার দ্বারা সম্ভব না। এই রোগ আমি সারাতে পারবো না। একে একে সবাই বলল তারা এই রোগ সারাতে পারবে না। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি খবর? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো। শুনেছি জমিদার নাকি তোমার বাবার জমা রেখে যাওয়া টাকাগুলো দিচ্ছে না। জি হুজুর। আমি শুনেছি জমিদারের ছেলে নাকি কথা বলা বন্ধ করে দিছে। কোনো ডাক্তার কবিরাজি তাকে সুস্থ করতে পারতেছে না। তুমি এই ফলগুলো নিয়ে যাও, তাকে খাওয়াও। রাহুল ফলগুলো নিয়ে বাড়িতে চলে গেল। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে জমিদার বাড়ির দিকে রওনা দিল। চাচা, কিছু মনে না করলে আমি একটু দেখতে পারি? আরে ডাক্তার, কবিরাজরা কিছু করতে পারে নাই, তুমি কি করবা? দেখি বাবা, তুমি দেখো, তার কথা শুনো না। তারপর রাহুল হুজুরের দেওয়া সেই ফল খাওয়ালো। সাথে সাথে সে কথা বলতে শুরু করল। বাবা মা, দেখো আমি কথা বলতেছি, কি মজা, কি মজা। তারপর জমিদার তার ভুল বুঝতে পারল এবং সকল টাকা তাকে ফেরত দিয়ে দিল। তারপর থেকে রাহুল এবং তার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।